আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে অলরেডি অ্যাপ্লিকেশন আর মানে যে ভিড় পড়ে গেছে এমন একটা অবস্থা। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কিভাবে অসামরিকে অ্যাপ্লিকেশন করব। তো সেইটাই নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে আসলে আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে একটা আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন, সেইখানে আপনারা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাকরির আবেদন ফর্ম। তার বাম সাইডের দিকে লেখা আছে বরাবর এবং ডান সাইডের দিকে লেখা আছে যে পাসপোর্ট সাইজের ছবি সদ্য তোলা 4 কপি। অর্থাৎ আপনাকে কিন্তু রঙিন ছবি উঠতে হবে, অবশ্যই রঙিন ছবি, সম্প্রতি তোলা 4 কপি ছবি আপনারা রঙিন ছবি উঠাবেন এবং সেই সঙ্গে সেটা অবশ্যই যেন ল্যাব প্রিন্টের হয়। আপনারা যখন আবেদন করবেন তখন এই ছবির যেই মার্কটা আপনি দেখতে পাচ্ছেন অথবা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4 কপি ছবি উপরের দিকে খুব সুন্দর করে স্টাবিনারের মাধ্যমে পিন মেরে তারপরে পাঠাবেন। এরপরে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে, আবেদনপত্রের 1 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে পদের নাম, অর্থাৎ আপনি কোন পদে অ্যাপ্লিকেশন করবেন সেই পদের নাম। এরপরে হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার। অনেকেই জানেন না যে বিজ্ঞপ্তি নাম্বারটা কি বা বিজ্ঞপ্তি নাম্বার আপনারা কোথায় পাবেন। বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে বা অসামরিকে যে নিয়োগটা দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার আপনি যে কোনো চাকরির পত্রিকায় পেয়ে যাবেন। তো চাকরির পত্রিকা কোথায় পাবেন, অবশ্যই যারা চাকরির খোঁজ খবর করেন তারা জানেন। যে কোনো কম্পিউটার দোকানে গেলে কিন্তু চাকরির খবরের যে কাগজ, সেই কাগজে আপনারা এই চাকরির বিজ্ঞপ্তি নাম্বারটা পেয়ে যাবেন। তো এই বিজ্ঞপ্তি নাম্বারটা অবশ্যই দিবেন এবং হ্যাঁ, এই পত্রিকাটা অবশ্যই আপনাদের কাজের জন্য, পরবর্তী কাজের জন্য আপনার নিজের কাছে খুব যত্ন করে লিখে রেখে দিবেন, কারণ চাকরির শেষে কিন্তু এই বিজ্ঞপ্তি নাম্বারের জন্য আপনার এই কাগজটা আবারও প্রয়োজন হবে। তো এরপরে 3 নম্বর হচ্ছে প্রার্থীর নাম। প্রথমে আপনারা বড় হাতে করে বড় হাতের বাংলায় প্রথমে আপনারা বাংলায় লিখবেন খুব সুন্দর করে নিজের নাম এবং ইংরেজিতে বড় অক্ষরেও নিজের নামগুলা লিখবেন। 4 নম্বর কন্ডিশন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর। অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন আছে। তো জন্ম নিবন্ধন যদি থাকে সেই জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং জাতীয় পরিচয়পত্র দিয়েও আসলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে 5 নম্বর কন্ডিশন হচ্ছে জন্ম তারিখ। আপনাকে অবশ্যই জন্ম তারিখ খুব সূক্ষ্মভাবে আসলে ক্লিয়ারলি লিখতে হবে, যেটা আপনার পরিচয়পত্রে যে জন্ম তারিখ আছে, আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে, আপনাকে কিন্তু সেই জন্ম তারিখটাই এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে জন্মস্থান অথবা জেলা, আপনি কোন জেলা থেকে সেনাবাহিনীর অসামরিকে আসলে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা করছেন সেটার জন্য অবশ্যই আপনার জেলার নাম লিখবেন। এরপরে 7 নম্বর হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, অর্থাৎ যেই তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে সার্কুলারটা দিয়েছে সেই তারিখ থেকে আপনার বর্তমান বয়স কত এবং সেইটা কত বছর, কত মাস, কত দিন, অবশ্যই সেটাও উল্লেখ করবেন। যারা যারা কত বছর, কত মাস, কত দিন যারা হিসাব করতে পারে না তাদেরকে বলবো যে গুগল প্লে স্টোর থেকে আসলে বয়স ক্যালকুলেটর নামে একটা অ্যাপস আছে, সেইখানে আপনার জন্ম নিবন্ধনে জন্ম তারিখ এবং বর্তমান তারিখ বসাইলে কিন্তু আপনারা আপনাদের বয়স কত দিন এক্স্যাক্টলি, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড, আপনারা এভরিথিং আসলে সেইখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তো সেটা দেখে দেখে আপনারা পূরণ করবেন। এরপরে হচ্ছে 8 নাম্বার মাতার নাম, অর্থাৎ আপনার মায়ের যে নাম সেই নামটা অবশ্যই এখানে লিখবেন। 9 নাম্বার হচ্ছে পিতার নাম, পিতার নামও লিখবেন। তারপর হচ্ছে ঠিকানা, বর্তমান এবং স্থায়ী, আপনি এই মুহূর্তে আপনি যে বাসায় আছেন বা সেই বাসার নম্বর দিবেন, যে গ্রামে থাকেন বা যে পাড়া অথবা মহল্লা থাকেন সেই মহল্লার ঠিকানা দিবেন, ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ডের নাম্বার দিবেন, আর ডাকঘরের নাম্বার দিবেন, পোস্ট কোড নাম্বার দিবেন। পোস্ট কোড আসলে কি, পোস্ট কোড আপনাদের যে ওই পোস্ট কোড আপনাদের ডাকঘরে যে আপনাদের জিজ্ঞেস করেন যে এই ডাকঘরের আসলে পোস্ট কোড নাম্বার কত, সেটা কিন্তু আপনারা ডাকঘরে গেলেই তাদের কাছ থেকে জানতে পারবেন। এবং তারপরে হচ্ছে উপজেলা, জেলা, এইবার আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আপনি যদি একই গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে চান বা আপনি যে গ্রামে
নাম এখানে লিখতে চাচ্ছেন, সেই গ্রামে সারা জীবন থাকতে চান বা এখনো আছেন, মানে অ্যাপ্লিকেশন করার সময়ও আপনি সেই গ্রামেই যদি থাকেন, তাহলে অবশ্যই আপনি সেই গ্রামের নামটা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন এবং বর্তমান ঠিকানা হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপরে 11 নম্বর কন্ডিশন হচ্ছে যোগাযোগ। এখানে আপনার মোবাইল নম্বর অথবা ইমেল আপনারা দুইটাই দিতে পারেন। জাতীয়তা দিবেন অবশ্যই বাংলাদেশী। জেন্ডার অর্থাৎ আপনি কোন জেন্ডারের, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ লিখবেন, মহিলা হলে মহিলা লিখবেন। এরপরে জাতীয়তা অবশ্যই বাংলাদেশী। ধর্ম, ধর্ম কি, ধর্ম যদি আপনারা হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু লিখবেন, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, মুসলিম হলে মুসলিম এবং অন্যান্য ধর্মে যারা আছেন তারা আপনার যার যার ধর্মের নাম লিখবেন। এবার হচ্ছে পেশা, পেশা কি, যারা সাধারণত চাকরি করে তারা সাধারণত সবসময় বেকার থাকে, তো আপনারা এখানে স্টুডেন্ট ছাত্র দিতে পারেন বা কৃষি কাজ কৃষক দিতে পারেন। যার যার যে রকম ট্রেডে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই ট্রেডের অভিজ্ঞতা অনুযায়ী এখানে আপনারা পেশা দিতে পারেন। এরপরে 16 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সনদ, বোর্ড, শ্রেণী, অর্থাৎ আপনি আপনি এই পর্যন্ত কতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেমন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, এই ধরনের সবগুলো পরীক্ষার নাম লিখবেন। তারপরে লিখবেন যে বিষয়। দেখেন আপনারা জানেন যে পিএসসি এবং জিএসসি তে কোনো বিষয় থাকে না, সেটা জাস্ট জেনারেল, এবং এসএসসি তে এসে কেউ মানবিক, কেউ বিজ্ঞান, কেউ ব্যবসায়ী, যদি এইরকম যদি আপনারা কোনো বিভাগে থাকেন বা কোনো বিষয় নিয়ে পাশ করে থাকেন সেই বিষয়ের নাম লিখবেন। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা কোন স্কুল থেকে আপনি এসএসসি, এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন সেটার নাম লিখবেন। এরপরে পাশের সাল, অর্থাৎ আপনি কত সালে আসলে এসএসসি পরীক্ষাতে পাশ করেছেন বা জিএসসি পরীক্ষাতে পাশ করেছেন বা পঞ্চম শ্রেণী পরীক্ষাতে পাশ করেছেন, সেই পাশের সাল লিখবেন। এরপরে বোর্ড লিখবেন, আপনি যশোর বোর্ড হলে যশোর বোর্ডের লিখবেন, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের লিখবেন, কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ড লিখবেন। এরপর হচ্ছে গ্রেড অথবা শ্রেণী। যারা পরীক্ষা অনেক আগে পাশ করেছেন তাদের হয়তো সেই সময় শ্রেণী ছিল, যেমন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এবং আপনারা যারা এই সদ্য যারা এসএসসি, এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আমার মতো যারা দিয়েছেন, তারা অবশ্যই গ্রেড ভিত্তিক, আপনি যদি এসএসসি তে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট বা 4 পয়েন্ট পেয়ে থাকেন, সেই পরীক্ষার পাশে আপনার সেই পয়েন্টের গুলো আসলে এখানে বসাতে হবে। এরপর অতিরিক্ত যোগ্যতা যদি থাকে, অর্থাৎ আপনি যে কাজের জন্য বা যে ট্রেডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই বিষয়ে ছাড়াও যদি আপনার কোনো যোগ্যতা থাকে, অর্থাৎ আপনি যদি কোনো রেস্টুরেন্টে এর আগে ম্যাচ ওয়েটারি করে থাকেন, সেই ম্যাচ ওয়েটারের পদবি যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই সেই রেস্টুরেন্টের নাম এখানে উল্লেখ করে দিবেন। অভিজ্ঞতার বিবরণ যদি প্রযোজ্য ক্ষেত্রে, যদি মনে করেন যে আপনি এমন একটা ট্রেডে অ্যাপ্লিকেশন করছেন সেই ট্রেডে আসলে অভিজ্ঞতা সম্পূর্ণ লোক লাগবে, তাহলে অবশ্যই আপনি এখানে সেই অভিজ্ঞতার আহ বিস্তারিত এখানে লিখতে পারেন। এরপরে 19 নম্বর হচ্ছে কোটা, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার, পুত্র কন্যার, এবং মানে এখানে বোঝানো হয়েছে আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি পুত্র পর্যন্ত যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক মার্ক দিতে পারেন। এরপরে হচ্ছে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন আপনি, বা চাকমা মারমা যারা আছে তারা যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক দিতে পারেন। এরপর হচ্ছে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কোটা আছে, তো আপনি যদি এতিমের কোটা থাকে তাহলে এতিমে টিক দিতে পারেন, শারীরিক প্রতিবন্ধী হলে শারীরিক প্রতিবন্ধীর কোটা দিতে পারেন। এরপর হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষার সদস্য যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিতে পারেন, এবং অন্যান্য যদি কিছু থাকে তাহলে আপনারা সেখানে উল্লেখ করতে পারেন। এরপরে হচ্ছে 20 নাম্বার, আপনারা অবশ্যই জানেন যে অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই ব্যাংক ড্রাফট করতে হবে 200, প্রত্যেকটা পদের অনুকূলে কিন্তু আপনাকে 200 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার যেটাই আমরা বলি সেটা কিন্তু করতে হবে, এবং সেইটার যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু আপনারা এই 20 নাম্বার খোপের মধ্যে লিখবেন, এবং অবশ্যই যে ব্যাংক থেকে আপনারা এই ব্যাংক ড্রাফটটি করেছেন সেই ব্যাংকের শাখার নামটা এখানে আপনারা লিপিবদ্ধ করে দিবেন। তারপরে যে তারিখে আপনারা ব্যাংক ড্রাফট করছেন সেই তারিখটাও কিন্তু এখানে লিপিবদ্ধ করবেন। এরপরে হচ্ছে বিভাগীয় প্রার্থী কিনা, অর্থাৎ আপনি কি বিভাগীয় জেলায় বাস করেন নাকি, যেমন চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, এই ধরনের যদি বিভাগীয় জেলায় আপনি বাস করে থাকেন তাহলে অবশ্যই সেইখানে টিক চিহ্ন দিবেন। এবং লাস্টে আপনার যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত সকল তথ্য আপনি সম্পূর্ণ সঠিক দিয়েছেন, এখানে কোনো রকম কোনো ভেজাল নেই। যদি কোনো ভেজাল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এবং আপনি অবশ্যই নিচের তারিখটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখের সেটা তারিখ লিখবেন, এবং অবশ্যই শেষে দেখে দেখবেন যে লেখা আছে প্রার্থীর স্বাক্ষর, অর্থাৎ আপনার নাম সেইখানে লিপিবদ্ধ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।